বাচ্চাটি যাবে না ম্যাডাম। ভারত পাকিস্তান সীমান্তে ৯ মাসের সন্তানের সঙ্গে মায়ের বিচ্ছেদ, এমন একটি প্রতিবেদন করেছে আল জাজিরা। মুহূর্তটি ছিল বিদায়ের। কালো নেটের বোরকা পরে তপ্ত রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা সায়রা শক্ত করে স্বামী ফারহানের হাত ধরে রেখেছিলেন। ভারত ও পাকিস্তানের প্রধান সীমান্ত চেকপোস্টের মধ্যে আরও কিছুটা সময় দুজনেই একসঙ্গে থাকার চেষ্টা করছিলেন। সীমান্ত ক্রসিংটির নাম আটারি ওয়াগা। একদিকে ভারতের আটারি গ্রাম, অন্যদিকে পাকিস্তানের ওয়াঘা। এই সীমান্ত পথ বহু বছর ধরে ভারত ও পাকিস্তানের নাগরিকদের জন্য ভ্রমণের একটি গেটওয়ে ছিল। তবে আজ সেই আটারি ওয়াঘা সীমান্ত বিভাজনের প্রতীক হয়ে উঠেছে। ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে দুই দেশ তাদের নাগরিকদের সীমান্তের অপারের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করছে। হাজারো পরিবারের ওপর এর প্রভাব পড়ছে, যাদের কিছু সদস্য ভারতের, আবার কিছু সদস্য পাকিস্তানের। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারত সরকার গত মঙ্গলবারের মধ্যে প্রায় সব পাকিস্তানিকে তাদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। হামলার জন্য পাকিস্তানকেই দায়ী করছে নয়াদিল্লি। ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করছে। ৯ মাসের ছেলে আজলানকে নিয়ে সায়রা ও ফারহান নয়াদিল্লি থেকে সারা রাত ভ্রমণ করে সীমান্তে পৌঁছান। ৩ বছর আগে ফেসবুকের মাধ্যমে পাকিস্তানের করাচির বাসিন্দা সায়রার সঙ্গে নয়াদিল্লির ফারহানের প্রেম হয়। এরপর বিয়ে। সায়রা চলে আসেন নয়াদিল্লিতে। তবে গত মঙ্গলবার আটারি সীমান্তে দাঁড়িয়ে সায়রা ও ফারহান যখন একে অপরের দিকে তাকাচ্ছিলেন, তখন দুজনেরই চোখ ভিজে উঠছিল। সেই মুহূর্তে এক সীমান্তরক্ষী তাদের তাড়া দিয়ে বললেন, চলুন, সময় নেই। কাঁটাতারে আর ব্যারিকেডে ঘেরা সেই চেকপয়েন্টে দম্পতির পরিচয়ের একমাত্র চিহ্ন ছিল তাদের পাসপোর্টের রং, সায়রার সবুজ, ফারহানের নীল। সায়রার দিকে তাকিয়ে ফারহান বললেন, শিগগিরই আমাদের দেখা হবে। এরপর শিশুপুত্র আজলানের গালে চুমু খেয়ে বিদায় জানালেন ফারহান। বললেন, ইনশাআল্লাহ খুব শিগগির দেখা হবে, আমি তোমাদের দুজনের জন্য দোয়া করব। কিন্তু ঠিক তখনই এক নিরাপত্তারক্ষী এগিয়ে এসে আজলানের পাসপোর্টের দিকে ইশারা করলেন। সেটি ছিল নীল রঙের, মানে ভারতীয়। নিরাপত্তারক্ষী সায়রাকে বললেন, বাচ্চাটি যাবে না ম্যাডাম। সায়রা তখনও বাঁ হাতে ছেলেকে জড়িয়ে ধরে আছেন। এরপর কিছু বুঝে ওঠার আগেই ওই দম্পতিকে আলাদা করে দেয়া হয়। এরপর সায়রা চললেন করাচির পথে, আর ফারহান তার দুধের সন্তান আজলানকে নিয়ে ফিরে গিয়েছেন নয়াদিল্লিতে।